জন্য, জনগণের জান মাল ইজ্জত নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন। ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমানরা যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত, আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশে সরকারি সুযোগ সুবিধা চাকরি বাকরির সুবিধা ভোগ করছে, বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন। আমি কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতীতে আমরা করি নাই, আজও করছি না, ভবিষ্যতে আমরা করবো না। আমাদের স্পষ্ট কথা, সকলের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করুন। যদি বৈষম্য থেকে থাকে, যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের সঙ্গে অর্থনয়ন করার জন্য নানাভাবে তাদেরকে পলায়ন করা হয়ে থাকে, তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস করতে পাই আমরা। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে। এমনকি আমি এটাও বলি, সংখ্যালঘু হিসেবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক, এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করবো না। কিন্তু যদি বাস্তবায়ন করার জন্য যারা বাংলাদেশকে হয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে, তাদেরকে মাধ্যমে যদি আবার বাংলা অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয়, আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে। চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় গোটা বাংলাদেশ আর অভিন্ন সুরে কথা বলছে, আর কোন সাইফুল ইসলাম মালিক ভাইয়ের মতো শহীদ মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোন অন্তরক্তবাদ বাংলাকে কিন্তু আমরা দেখতে চাই না। তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্তকে আঁকড়ে থাকার চেষ্টা করেছিল, বাংলাদেশের ক্ষমতার মস্তক ছিল আর কোন ক্ষমতাশীলদের কাছে রক্তের চেয়ে বেশি দাবি না হয়। আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্মকর্তাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল ইজ্জত আবরু তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে। জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মস্তক রাখবার চেষ্টা করবেন না। জনগণ যতদিন চায় ততদিন থাকবেন। জনগণের লাভ, তাদের পাপ এবং তাদের অভিপ্রায় চেষ্টা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় না, একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মস্তকে বসানো হয়েছে। সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। আপনারা আসলে ভেঙে পড়া বাংলাদেশের বঙ্গ রাষ্ট্র গঠনকে
শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা যাওয়া শুরু করুন। নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদ্যোগ আহ্বান থাকবে, সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে। ইসলামী জনতা বিগত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতির বঞ্চনার শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে অবৈধভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে ইসলামী সংগঠনগুলো রাজনীতি করবার সুযোগ অবারিত করতে হবে। ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আর বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে। এদেশের তরুণ ছাত্র জনতাকে মূলত আহ্বান জানাই, আসো আমরা হাতে হাত রাখি। যেভাবে 5ই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাঈদরা বুলেটের মুখে মুক্তি দিয়ে দাঁড়িয়েছিল, এটাই হলো বাংলাদেশ। শহীদ আবু সাঈদ বাংলাদেশের অপর নাম। যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয়, একটি স্বৈরাচারকে শুধু নয়, গোটা সৈন্যতন্ত্রের শেকড় উপরে ফেলবার জন্য বদ্ধপরিকর হয়, সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা, সম্পূর্ণ ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা করতে চাই, আমাদের চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি, তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই, মানব প্রচিত গণতন্ত্র অঙ্গের মাধ্যমে মূল্যায়িত বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। এজন্য একমাত্র নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি, খেলাফতের রাজনীতি। তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ ওলামায়ে-কেরাম, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তারা দলে দলে যোগদান করছেন। আমরা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েমের এই গণ আন্দোলনকে দুর্বার করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আর যোগদানকারীদের আমাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই। সেই সাথে সংস্কার করে বাংলাদেশের যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে, সেই ধরনের কোন একটি ধারা এবারে সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার জোর দাবি জানাচ্ছি। আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একদল যোগ্য, দায়িত্বশীল, জনগণতান্ত্রিক নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই। এজন্য আমি ফরিদপুরের এক আসন থেকে, বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গার আসন থেকে 34 সভাপতি হোসেনকে আমাদের দলীয় প্রতীক